দেখছেন কলকাতা টিভি সংবাদ। সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। অবশেষে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলো ইডি। গতকাল রাতেই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করা হয় জোকা ইএসআই এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত 12 রকমের কণ্ঠস্বর নেওয়া হয়েছে কালীঘাটের কাকুর। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়ায় যে ত্বরান্বিত হচ্ছিল বারংবার বিভিন্ন সময়ে, এবার অবশেষে নমুনা সংগ্রহ করলেন ইডি আধিকারিকরা এবং রাতেই তাকে জোকা ইএসআই হাসপাতাল থেকে নিয়ে আসা হয় এসএসকেএমে। জোকা ইএসআইতে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর পরীক্ষা করা হয়, 12 রকমের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। রাতেই জোকা ইএসআই থেকে ফিরিয়ে আনা হয় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে এসএসকেএমে কালীঘাটের কাকুকে। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু গত বছরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন নিয়োগ দুর্নীতি মামলায় এবং তারপর একাধিকবার যখন কলকাতা হাইকোর্টের নির্দেশের পর তার কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য ইডি আধিকারিকরা কলকাতা হাইকোর্টে আবেদন জানায় এবং বারংবার সেই প্রক্রিয়া ত্বরান্বিত হয়। কখনো তিনি অসুস্থ হয়ে পড়েন, কখনো বা তিনি বাধা দেন এবং সব মিলিয়ে যেমনটা ইডি আধিকারিকদের ক্ষেত্রে একটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল বারংবার। তবে এবার তদন্তে কিছুটা গতি বাড়বে, কারণ এখনো পর্যন্ত যেমন জানা যাচ্ছে যে 12 রকমের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। রাতেই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি। আপনাদের জানিয়ে রাখবো জোকা ইএসআইতে সুজয় কৃষ্ণর কণ্ঠস্বর পরীক্ষা, রাতেই সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় এবং জোকা ইএসআই হাসপাতাল থেকে এসএসকেএমে তাকে নিয়ে আসা হয় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে। নিয়োগ দুর্নীতি তদন্তে গত বছর থেকে একের পর এক হেভিওয়েট যেরকম গ্রেফতার হয়েছেন, পাশাপাশি একের পর এক নামও সামনে এসেছে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে গত বছরের শেষেই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে বছরের শুরু থেকে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যথেষ্ট তৎপর ভূমিকায় দেখা যায়। তবে এর আগেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ইডি আধিকারিকরা যখন তারা নিয়ে গিয়েছিলেন জোকা ইএসআই হাসপাতালে, কিন্তু কালীঘাটের কাকু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেই প্রক্রিয়া তখন ত্বরান্বিত হয়। পরবর্তীতে গতকালই তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাকে সাউন্ড প্রুফ ঘরে রেখে তার নমুনা সংগ্রহের কাজ করেন ফরেন্সিক আধিকারিকরা। 12 রকমের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন এবং তারপর এই নমুনার ভিত্তিতে কিন্তু পরবর্তীতে তদন্ত প্রক্রিয়া এগোবে নিয়োগ দুর্নীতির তদন্ত, এমনটা জানা যাচ্ছে। গতকাল রাতেই জোকা ইএসআই হাসপাতাল থেকে এসএসকেএমে নিয়ে আসা হয় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে। রাতেই সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় জোকা ইএসআইতে, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। হাওড়ার বাগনানের দিকে নজর রাখবো, কারণ সেখানে পুলিশের গাড়িতে ধাক্কা মালবাহী গাড়ির 2 পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো 2 পুলিশ কর্মী এবং গোটা ঘটনায় এলাকায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। পথ দুর্ঘটনায় মৃত্যু 2 পুলিশ কর্মীর। হাওড়ার বাগনানের ঘটনা, পুলিশের গাড়িতে মালবাহী গাড়ির ধাক্কা এবং সাত সকালে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 পুলিশ কর্মীর, আহত আরো 2 পুলিশ কর্মী। বাগনানের 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে এবং দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। পথ দুর্ঘটনায় মৃত্যু 2 পুলিশ কর্মীর, আহত আরো 2 পুলিশ কর্মী। হাওড়ার বাগনানের ঘটনা, বাগনানের 16 নম্বর জাতীয় সড়কে সাত সকালেই পথ দুর্ঘটনা ঘটে, গুরুতর আহত আরো 2 পুলিশ কর্মী। আক্তারুল খান আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আক্তারুল, কি জানা যাচ্ছে? দেখো বাসতী, যেটা জানতে পারা যাচ্ছে যে বাগনান থানার পুলিশ কর্মীরা তারা রাতে জাতীয় সড়কে টহলরত দিচ্ছিল। বাগনানের বরুণদাই কলকাতামুখী লেনে তারা সেখানে টহলরত দিচ্ছিল। ঠিক তার পিছন দিক থেকে দ্রুত গতিতে একটি মালবাহী গাড়ি তাদের সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারলে ঘটনাস্থলেই সেখানে এক সাব ইন্সপেক্টর এবং একটি হোমগার্ড ঘটনাস্থলেই তারা মারা যায়। তারপর সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আরো 3 জনকে, চালক সহ আরো 2
পুলিশ কর্মীকে উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে পরে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে পরিস্থিতি অবনতি হলে পরে তাদের আবার সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তবে যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে যে দুই পুলিশ কর্মী এখনো পর্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে। মৃত যে দুই পুলিশ কর্মী তাদের নাম যেটা জানতে পারা যাচ্ছে, এক সাব ইন্সপেক্টর রয়েছে, তার নাম হচ্ছে সুজয় দাস, এবং যে হোমগার্ড তার নাম হচ্ছে পলাশ সামন্ত। সুজয় দাসের বাড়ি, যে সাব ইন্সপেক্টর তার বাড়ি যেটা জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে, তার হাওড়ার বেলুড়ে, এবং যে পলাশ সামন্ত যে হোমগার্ড মৃত তার বাড়ি হচ্ছে বাগনানেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া গ্রামীণ পুলিশের একাধিক আধিকারিকরা, এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পাই যে সাউথ বেঙ্গল এডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনিও ঘটনাস্থলে আসে, ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি, সেই গাড়িটিকে দেখেন। সব মিলিয়ে যেটাকে বলা যায় যে বাগনানের যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে আবারও দুর্ঘটনার খবর, এবার কিন্তু সেই দুর্ঘটনার খবরে পড়লো পুলিশের গাড়ি, যেটা সেখানে মৃত্যু হলো দুই পুলিশ কর্মী। তবে আরো সংকটজনক অবস্থায় দুই পুলিশ কর্মী রয়েছে, তাদের এখন সংকটজনক অবস্থায় কলকাতায় একটি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ আক্তারুল। ঘটনাস্থল পরিদর্শনে এসে এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা কি জানিয়েছেন শোনাবো। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের দুজন পুলিশের কর্মী মারা গেছে, তিনজন ইনজোর্ড আছে, তারা এসএসকেএমে ভর্তি আছে, তাদের চিকিৎসা হচ্ছে। বাদ বাকি কাউন্ট অফেন্ডিং ভেহিকেল ছিল, কী গাড়ি করেছিল সেটা আমরা দেখছি, ফার্দার ইনভেস্টিগেশন করা হচ্ছে।